সবাই জানে সে কেমন করে চালিয়ে যায় গাঁজাখোর। তার বলে নাকি ওর ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ প্রবেশ করেছে। আপনি মুসলমান হিসেবে কিভাবে মেনে নেবেন? এখানে আমাদের কোনো স্বার্থ নাই, শুধু একটি স্বার্থ, সে আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কুরুক্তি বিভিন্ন খারাপ মন্তব্য করেছে। যে এই জন্য আমরা শুধু এখানে আমরা ধাবিত হচ্ছে, আমরা যাচ্ছি, এই জন্য আমাদের আর কোনো উদ্দেশ্য নাই। সুতরাং সবাইকে বলবো, যারা আশেপাশে আছেন, আল্লাহর সাথে ওর কোনো সম্পর্ক নাই। এই জন্য আমরা ওর কোনো কার সাথে ওর সম্পর্ক রয়েছে, কোন মানুষ এর সাথে সম্পর্ক আমরা দেখতে চাই না। আমরা আজকে যদি সবাই ঐক্যবদ্ধ ভাবে আমরা এখানে যাই, একটা ফয়সালা ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে করে দেবে। সমস্ত ওলামায়ে-কেরাম আছেন, কিন্তু একটু ফাঁকা হয়ে যাচ্ছে, সকলকে সংযুক্ত করে নিলে কেমন হয় বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ জানাচ্ছি। জিম্মাদার মনে হয় নাই, এদিকে একটু খেয়াল করতে হবে। জিম্মাদার যিনি আছেন উনি সকলকে সমবেত করে নেবেন। এই জন্য আমি সর্বসাধারণ পৌঁছুন থেকে শুরু করে শ্যামনগর এবং পাতোয়া সকল ভাইদেরকে বলবো, আজকে এই দায়িত্ব শুধু আমাদের ওলামায়ে-কেরামের না, এই দায়িত্ব সকল তৌহিদি মুসলমানের। আমার নামে গালি দিলে, আমার বাম্মাকেও গালি দিলে আমি সহ্য করতে পারি, বাম্মাকে নিয়ে খারাপ মন্তব্য করলে সহ্য করতে পারি, কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে নিয়ে যারা আবল তাবল কথা বলে, এটা আমরা কোনোদিন মুসলমান হিসেবে সহ্য করতে পারি না।